পরমাত্মায় লীন, পরমাত্মায় সে অর্থে মানে একদম এবার গ্রসলি ঠাকুরের ল্যাঙ্গুয়েজ থেকে বলছি, এটা মানে এক্সপ্যানশন আছে। মানে তোমার আজকে তোমার 3.5 হাত, একদিন মানে তুমি এরপর এখান থেকে যেখানে যাবে যেখানে যেখানে যাবে যাই হোক, তোমার ব্যক্তিটা এতটা থাকবে, সেটা ধরো কোটি 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 মাইল, কিন্তু সেটাও মহাকাশের তুলনায় ওই 3.5 হাত। মানে সেখানেও মানে দেয়ার আর পিপল যারা ধরো এই বডি নিতে ডেটে মানে আওয়ার্স ইভেন ডেজ, এতটা ব্যক্তি তাদের। আর বডি নিয়ে এক্সচেঞ্জের একটা অন্যরকম মজা আছে, এটা বোঝানো খুব মুশকিল। বডি মানে অনেকটা নিচের মানে বস্তু জগতের প্রত্যেকটা বস্তুর মধ্যে তোমার চেতনাটাকে ফিল করা, এটা এক্সপ্লেন করা মুশকিল। হাতে যে আমার হাত আমাকে টাচ করে, এর মধ্যে একটা খুব ফাইন ব্যাপার রয়েছে। এবং ওই ফলে এখন তারা হয়তো নোটিশ পাঠালো, এবং নোটিশ পাঠানো 7 দিন পর মানে দ্য প্রসেস স্টার্টেড, আর 7 দিন পর তারা হয়তো শেপ নিয়ে দাঁড়াবে তোমার সামনে। সে শেপও মানে ধরো ইট উইল টেক আওয়ার্স ঠিকঠাক জায়গায় আসতে। তুমি বুঝতে পারছো দে হ্যাভ এন্টার্ড দ্য রুম, বুঝতে পারছো মানে চলছে প্রসেস। যার ফলে বডির একটা আলাদা জায়গা রয়েছে, মানে সেটা বলছি না। কিন্তু বিদেহীর যে মানে তুমি যতই এক্সপ্যান্ড করো না কেন, যতই জায়গায় করো না কেন, মহাশূন্যটাকে ইনফিনিট ধরলে তার কাছে ঠাকুরের বক্তব্য যে 3.5 হাত, এরা বিশাল বিশাল হয়েছে। এটা মানে আলটিমেটলি ওই বিসর্জন 1980 আলাপে এটাই প্রতিপাদ্য বিষয়বস্তু, যে ঠাকুর কেম ফর ডেমনস্ট্রেশন। ঠাকুরস লাইফ যোগীদের ক্ষেত্রে টেক্সট দেখবে চৈতন্য, মন, আত্মা, প্রাণ এগুলোতে খুব ডিফারেন্সিয়েট করেন। ঠাকুরের অ্যাঙ্গেল থেকে ঠাকুর ডিফারেন্সিয়েট করেন, অ্যাকচুয়ালি আলটিমেটলি ডিফারেন্সিয়েট করার জায়গাও নেই। কিন্তু ওভারঅল মানে তুমি বোধহয় যে অ্যাঙ্গেল থেকে বলতে চাইছো, সেটা চৈতন্যটা চৈতন্য, মনটা যার যার অনুযায়ী চৈতন্যটাকে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে। মানে যার যার টেম্পো, ঠাকুর টেম্পো শব্দটা ইউজ করতে, যার যার মাত্রা, চৈতন্যটা একই, মানে একটা একটা ইউনিভার্সাল জায়গা থেকে ড্র করা হচ্ছে। এবার যার যার মাইন্ড অনুযায়ী এটা একটু অ্যাকচুয়ালি ফাঁকার প্রভাবটা আছে তো এই ইউনিভার্সের ক্ষেত্রে। এই ইউনিভার্সের ক্ষেত্রে ঠাকুর সবসময় বলে এই মানে বিশ্বের ক্ষেত্রে, এই বিশ্বের ক্ষেত্রে আলটিমেট মানে চৈতন্যটা খুঁজতে খুঁজতে পিন পয়েন্ট কাউকে মানে লোকেট করা যাচ্ছে না এক্স্যাক্ট এই ব্যক্তিটা। মানে দেবতা বলো বলো সবারই একটা শুরু পাওয়া যাচ্ছে। আমাদের সেই প্রভাবটা আমাদের মধ্যে রয়েছে, এক্স্যাক্ট তোমাকে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। এই যে বিমল ভাই বসে আছে, তুমি বসে আছো, এটা এক্স্যাক্ট ভিতরে কোন লোকটা মানে চলে যাওয়ার পর কোন লোকটা চলে যায় সেটাকে তো সেটা তো তুমি সেই লোকটা, তুমি এই বডিটা তো এক না, বডিটা পড়ে থাকছে, এই চোখ অন্য একজন দেখতে পাচ্ছে, ভিতরের হার্ট লাগে না, ট্রান্সপ্লান্ট কিছু হয়। এক্স্যাক্ট এটা হচ্ছে এই ইউনিভার্সের প্রভাব। ইউনিভার্স যেহেতু ফাঁকা, তাকে লোকেট যেমন করা যাচ্ছে না, ফলে ওখান থেকে যা যা প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে তাকে লোকেট করা যাচ্ছে না। এখন এই যে তোমাকে আমি দেখছি, এবার তুমি যদি তোমাকে দেখতে পেতে আরো, তাহলে পাজলড হয়ে যায়, এতগুলো রূপ আছে, এতগুলো রূপ পরপর নিয়ে এসছে। তার ফ্রেন্ডলি দেখো, এখানেও দেখায় ছোটবেলার থেকে বা বড় হওয়ার রূপ কত বদলে গেছে। মানে এই এক্সপ্রেশনটা তখনই চালু থাকছে, বুঝতে পেরেছো, যে চড়াইবেতি গতি থাকলেই গতিটার মধ্যে দিয়ে প্রকাশটা হচ্ছে, আর কিছু তুমি স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট পাচ্ছ না, যেটুকু প্রকাশ দেখছো গতি। বাবল চেম্বারে কি হয়, ওই যে মুভমেন্টটা হয়েছে তার ইয়েতে যে ফক্সগুলো তৈরি হলো, তাতে বোঝা গেল এটা তার মুভমেন্টের পাথ। কিন্তু এক্স্যাক্ট পেয়ে গেল, এক্স্যাক্ট ব্যক্তিটাকে তো সেভাবে তো লোকে হয় না। সুতরাং এই যে প্রকাশটা, এই যে মুভমেন্টটা আছে বলে, কিন্তু এটা এই ইউনিভার্স শব্দটা বললাম কেন, কারণ এটা ঠিক তো আলটিমেটলি এই গতিটা আলটিমেটলি চলতে থাকবে, তার গ্যারান্টি কেউ দিচ্ছে না।